নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যাকোরিয়াম সম্পর্কে একটি ভিডিও। তোমরা যারা বাড়িতে অ্যাকোরিয়ামে মাছ রাখতে চাও ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আমার এই ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে আসবে, তো আশা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমেই তোমাদের বলি যে বিভিন্ন রঙের উইডো টেট্রা মাছ এখন খুবই জনপ্রিয় একটি মাছ। এখানে তোমরা যে মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলোর নামই উইডো টেট্রা। এর প্রধান কারণ এই মাছের রঙের বৈচিত্র্য। নীল, হলুদ, গোলাপি, সবুজ, বেগুনি আরও অনেক রঙের আছে। এর এই যে কালারটা তোমরা দেখছো, এই কালারের জন্যই যে কোনো মানুষের চোখ টানে নেয়। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা এই অ্যাকোরিয়ামে উইডো টেট্রা মাছের যত্ন নেবে। তো এই উইডো টেট্রা গ্লো ফিশ নামে পরিচিত। এর রং কিন্তু প্রাকৃতিকভাবে আসেনি, বিভিন্ন বৈজ্ঞানিকদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই কালারফুল উইডো টেট্রা সৃষ্টি হয়েছে। এই মাছের পুরানো নাম কিন্তু ব্ল্যাক টেট্রা। প্রকৃতিবিজ্ঞানীরা ব্ল্যাক টেট্রার সাথে সমমিশ্রণে এই উইডো টেট্রা সৃষ্টি করেছেন। এই উইডো টেট্রা সব ধরনের খাবারই খায়, যেমন গুঁড়ো খাবার, এছাড়াও এরা কেঁচো, লার্ভা এইসব জাতীয় খাবারও খায়। তবে আমি এদেরকে দানা খাবারই দিই। এরা খায় খুব কম, যার ফলে জল নোংরাও কম হয়। একটা ছোট স্পঞ্জ ফিল্টার লাগালেও জল পরিষ্কার থাকে। এরা সাইজে খুব ছোট হয়। এরা খুব কম খাওয়ার জন্য এদের অক্সিজেনের পরিমাণও কম লাগে। এই উইডো টেট্রা জলের পিএইচ লেভেল যাই থাকুক না কেন এরা মানিয়ে নিতে সক্ষম হয়। তো চলো বেসিক কয়েকটা জিনিস আমি বলে দিই। যদি মনে করো এই মাছ বাড়িতে রাখবে, তো প্রথমেই ট্যাঙ্কটা এনে জল দিয়ে সেটার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আগে জলটা দিতে হবে, তারপর মাছ ছাড়তে হবে। পিএইচ লেভেল মোটামুটি 6.5 থেকে 7.5 এর মধ্যেই রাখা যাবে। আর টেম্পারেচার ওই 26 থেকে 22 এর মধ্যে থাকলে আর ভালো হয়। এই মাছের যে কালার, যে কোনো মাছের কালার কিসের উপর ভ্যারি করে? তাদের খাবারের উপর আর জলের উপর। এর যে ওয়াটার কোয়ালিটি বা খাবার, টেম্পারেচার, এগুলো ঠিকঠাক রাখতে হবে। এই মাছের যেসব খাবার পাওয়া যায় সবই এরা খাবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে বেশি যেন খেয়ে না ফেলে। বেশি খেলে এদের শরীরে মারাত্মক ক্ষতি হয়। এই মাছগুলো সব সময় গ্রুপে থাকতে পছন্দ করে। যদি কেউ মনে করো যে একটা আনবে, ওর থেকে কয়েকটা আনলে বেটার। জল পরিষ্কার রাখতে হবে সবসময়, এটা মাথায় রাখতে হবে। আর সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার জলটা চেঞ্জ করলেও হবে। আর একটা কথা আমি বলে দিই, যখন তোমরা জলটাকে চেঞ্জ করবে তখন পুরোপুরি কখনোই জলটা একসাথে চেঞ্জ করবে না। পুরোপুরি জলটা চেঞ্জ করলে এদের ওপর অনেক ক্ষতি হয়। ওই হালকা পরিমাণে কিছুটা, মানে ট্যাঙ্কের সাইজ মাপে ওই 40% মতো জল ওখান থেকে সরিয়ে নিলেই হবে। আমি অনেক ভিডিওতে দেখেছি যে উইডো টেট্রা মাছের টেক কেয়ার করার জন্য অনেকে অনেক মেডিসিন ইউজ করেন, কিন্তু সত্যি বলতে কি আমি এদের কোনো মেডিসিন ইউজ করি না। শুধু জল পরিষ্কার রাখার জন্য
একটা ব্লু কালার জাতীয় মেডিসিন, সেটা ইউজ করি। সেটা মাছের দোকানে গেলে তোমরা পেয়ে যাবে। মনে রাখতে হবে জল পরিষ্কারের সময় কোনো রকম সাবান জাতীয় জিনিস ইউজ করা যাবে না। সাবান জাতীয় জিনিস ইউজ করলে মাছগুলো কিন্তু মরে যাবে। এবারে বলি যে যে কাজগুলি করা যাবে না। মাছগুলোকে বেশি পরিমাণে খাবার দেওয়া যাবে না, এটা আমি আগেও বলেছি, আর একবারও বলে দিচ্ছি। ট্যাঙ্কের ক্যাপাসিটি অনুযায়ী মাছ রাখতে হবে। ধরো তোমার ট্যাঙ্কের সাইজটা খুব ছোট, সেখানে গাদাখানেক মাছ রাখলে সেটা কিন্তু হবে না। আমার ট্যাঙ্কটা দেখো যথেষ্ট বড়, আমি এখানে অল্প কিছু মাছ রেখেছি। আমার ইচ্ছা আছে আরও কিছু মাছ এখানে নিয়ে এসে রাখার জন্যে, কারণ আমার অ্যাকোরিয়ামের সাইজটা অনেকটাই বড়। আর অ্যাকোরিয়ামের ফিল্টারটা পরিষ্কার রাখতে হবে। আর একটা কথা আমি বলে দিই, যখন অ্যাকোরিয়ামের ট্যাঙ্কের জলটা তোমরা পরিষ্কার করবে সেদিনই ফিল্টারটা পরিষ্কার করবে না, তোমরা অন্য দিন ফিল্টারটাকে পরিষ্কার করতে পারো। এই মাছের সাইজ 2 থেকে 2.5 ইঞ্চির বেশি হয় না, তাই চেষ্টা করবেন যে ছোট দানার খাবার দেওয়া, এতে এদের খেতেও অনেকটা সুবিধা হয়। এখন তো অনেক গরম পড়ে গেছে, তাই হিটারের প্রয়োজন নেই, তবে এটাই মাথায় রাখতে হবে যে শীতের সময় হিটার ইউজ করতে হবে, না হলে কিন্তু এরা বেশি দিন বাঁচবে না। এই কিছুদিন আগে শীতের সময় আমি এদেরকে হিটার লাগিয়ে রাখতাম, না হলে কি হয় জলের মানে যে টেম্পারেচারটা সেটা ঠিকঠাক থাকে না, এর ফলে মাছগুলো খুব তাড়াতাড়ি মরে যাবে। তাই চেষ্টা করতে হবে যে কিভাবে মাছগুলো ভালো থাকে। আর এদের ঠিকঠাক পরিচর্যা হলে মাছগুলো খুব দেখতেও ভালো লাগে, কালারফুল হয়। ট্যাঙ্কটা পরিষ্কার রাখলে অনেকটা দেখতে ভালো লাগে। ট্যাঙ্কটা যদি ঘোলা লাগে না, তাহলে মাছগুলোর কালারগুলো ভালো করে বোঝা যায় না। আর আমার অ্যাকোরিয়ামে দেখো উইডো মাছের সাথে আরও অন্যান্য মাছও আছে। অনেকে বলে যে উইডো টেট্রার সাথে অন্য মাছ রাখলে নাকি উইডো টেট্রা মরে যায়, কিন্তু কথাটি সম্পূর্ণ ভুল। উইডো টেট্রা এই মাছগুলো দেখো, গোল্ড ফিশ, আরও একটি মাছ আছে এর মধ্যে, শার্ক ছোট ধরনের। তবে অনেক সময় আমি খেয়াল করে দেখেছি যে শার্ক মাছটা অন্যান্য মাছদেরকে কামড়ায়, যেমন গোল্ড ফিশকেও অনেকবার কামড়ায়। আসলে গোল্ড ফিশের গাটা অনেকটা নরম নরম হয় তো ওই জন্য। আর এই শার্ক মাছগুলোর দাঁতগুলো অনেক ধারালো হয়, যার জন্য। যাই হোক, এনেছি আমি, মাছ আছে ওদের সাথে, খুব একটা অসুবিধা হয় না। আর আমার হাজবেন্ড মেনলি পরিষ্কার করেন, ওই বেশিটা পরিষ্কার করে, আমি মাঝে মাঝে একটু হেল্প করে দিই। আর এই যে মাছটা, এটা হলো অ্যাঞ্জেল, এটা ওর খুব পছন্দের একটা মাছ। যাই হোক, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেতে পারো। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, দেখা হবে পরের ভিডিওতে। কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।